দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, কারণ আমাদের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে তৃতীয়বারের মতো আমরা আয়োজন করেছি কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর। দর্শক সারা দেশ থেকে অসংখ্য পরিবার যুক্ত হতে চেয়েছিলেন আমাদের এই আয়োজনে। তাদের মধ্য থেকে বিজ্ঞ বিচারকের রায় এবং একই সাথে লটারির মাধ্যমে 18টি পর্বের জন্য আমরা নির্বাচন করেছি 90টি পরিবারকে, যারা প্রত্যেকটি রাউন্ডে লড়বে এবং একই সাথে আমরা পেয়ে যাব 18টি পর্ব থেকে সেরা 18টি পরিবারকে। তাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে 5টি পরিবার লড়বে গ্র্যান্ড ফিনালেতে, এবং গ্র্যান্ড ফিনালেতে যারা জয়ী হবে তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। ফার্স্ট রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেকেন্ড রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 282 লিটার রেফ্রিজারেটর। প্রতি পর্বের কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। গ্র্যান্ড ফিনালেতে যারা 4th এবং 5th হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার ফ্রায়ার। দর্শক আর কথা বাড়াবো না, এই মুহূর্তে চলে যাব মূল আয়োজনে এবং আমন্ত্রণ জানাতে চাই আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি খুব ভালো এই মুহূর্তে আপনাদেরকে পেয়ে। পরিচয় শুরু করতে চাই একদম কর্নার থেকে। প্রথম পরিবার, আমি কবির কল্লোল, আমি এসেছি যশোর থেকে। আমি কবিতা লিখি এবং আমাদের সম্পর্ক আমরা স্বামী স্ত্রী। আচ্ছা, একটু আপুকে মাইক্রোফোনটা দেবেন। আমি হাউসওয়াইফ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। কবির কল্লোল আপনার জন্য কত সংখ্যক কবিতা লিখেছেন? অসংখ্য। অসংখ্য? তার মানে কবিতা লিখেই কি আপনাকে প্রেমে ফেলেছেন? ঠিক ততটা না, হয়তো প্রেমে পড়ার পরে। এখানে আমার একটু ডাউট আছে, কারণ মেয়েরা কবিদের প্রতি একটু দুর্বল হয়, কবিদের প্রেমে পড়ে, এটা সত্য। তো আমার কেন যেন মনে হচ্ছিল যে আপনাকে কবিতা লিখেই তিনি পটিয়েছেন। ঠিক তা না, কবিতার। তাহলে সে বলুক, দেখি কি বলে। কবির কল্লোল আপনি বলুন। না, আমিও একটু ওইভাবে আপনার দিক দিয়ে ওইরকম করে একটা প্রশ্ন করি যে আমি যদি কবিতা না লিখতাম তাহলে যোগাযোগটা হতো কিনা। দারুণ প্রশ্ন। না, সেই ক্ষেত্রে অবশ্যই হতো না, কারণ কবিতা দিয়ে তার সাথে আমার। তাহলে দেখুন, আমি আসলে এই পয়েন্টে যেতে চাচ্ছিলাম, কিন্তু আপনি সামহাও একটু সরে যাচ্ছিলেন। বাই দ্য ওয়ে, আমরা কবিতা ডেফিনেটলি শুনবো। আমি চলে যাব পরের যারা পরিবার রয়েছেন তাদের কাছে। আমাদের দ্বিতীয় পরিবার, আমি শামসাল আরিফিন। আমি এসেছি ঢাকা মোহাম্মদপুর থেকে। তো আমি ঢাকাতেই থাকি, আর আমি একটা প্রাইভেট জব করছি। এই তো আমরা হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা, আমি সাজিয়া আরফিন। আমি ঢাকাতেই আছি, একটি বেসরকারি ব্যাংকে কাজ করছি। এর পরের পরিবার, আমি সজীব আহমেদ। জি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি, আমার সাথে আমার মিসেস। আমি ঝিনাইদহ থেকে আসছি। তাকে আপনি কবে পেলেন? কবে বিয়ে করেছেন? 15 বছর। 15 বছর হয়ে গেছে। সময় কিভাবে চলে যায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি এবং আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমার নাম রেশমা আক্তার, আমি ফরিদপুরের মেয়ে। আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি। আচ্ছা, অনেক অনেক শুভকামনা। আমি চলে যাব পরের পরিবারের কাছে। আসসালামু আলাইকুম। আমি মুকসিদুল হক সুমন। আমি এসেছি রংপুর থেকে এবং আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি এবং আমার সাথে আছে আমার ওয়াইফ। আমি উম্মে কুলসুম। আমি রংপুর থেকে এসেছি। আমি সাথে আছে আমার হাজব্যান্ড। বাই দ্য ওয়ে, চলে যাব পরের কাপলের কাছে। আমি মোহাম্মদ এনামুল হক। আমি জনতা ব্যাংক পিএলসিতে চাকরি করি, আর বাড়ি হলো বগুড়ায়। বগুড়া থেকে এসেছেন? হ্যাঁ, আমি শান্তা। আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া এবং বগুড়া বয়ে বয়ে একটা মিল আছে। অনেক অনেক শুভকামনা। আমরা খেলা শুরু করব, তবে তার আগে একটু গান শুনতে চাই। যেহেতু আমি রংপুর থেকে এসেছি, সেহেতু আমাদের রংপুরের একটি ভাওয়াইয়া মানে আমি একটু ভাওয়াইয়া গেতে চাই। শিওর। ও কন্যা তুই ভাবনা করিস কি, ও কন্যা তুই চিন্তা করিস কি, এবার পাতা বেচে আনিয়া দিম তোকে ফুল তোলা শাড়ি। ও কন্যা তুই ভাবনা করিস কি, তুই চিন্তা করিস কি, এবার পাতা বেচে আনিয়া দিম তোকে ফুল তোলা শাড়ি, ও ফুল তোলা শাড়ি। উনি যখন পরিচয় দিচ্ছিলেন আমি ভাবছিলাম যে উনি বোধহয় কথাই বলতে জানেন না, কারণ উনি এইভাবে তাকাচ্ছেন, কোন দিকে তাকাচ্ছেন, আই কন্ট্যাক্ট ঠিক নেই, কথা বলছেন খুব স্লো।
বাট এরকম কি আপনাকে প্রায় গান শোনান? জি, মাঝে মাঝে শোনায়। আচ্ছা, সম্পর্কটা কিভাবে শুরু? পারিবারিকভাবে নাকি নিজেদের জানাশোনা, প্রেম, প্রণয়? তারপর জানাশোনার মধ্যেই। আমরা আরও অনেক গল্প করব, বাট এখন চলে যাব খেলায়। আমি একটু বলে রাখতে চাই, প্রতিটি পর্বে 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমরা আমাদের সেরা পরিবার বাছাই করি। প্রথম রাউন্ডের নাম বলতে পারি, দ্বিতীয় রাউন্ডের নাম রসনা বিলাস, তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে দুয়ে মিলে করি কাজ। এবং এই 18টি পর্বে আমরা পেয়ে যাব 18টি সেরা পরিবারকে, যারা তাদের নিজের যোগ্যতায় সেই জায়গায় চলে যাবে। এবং সেই 18টি সেরা পরিবার থেকে আমরা নম্বরের ভিত্তিতে সেরা 5 বাছাই করব, যারা মূলত লড়বে গ্র্যান্ড ফিনালেতে। সো আপনারা রেডি? তাহলে আমি শুরু করব আমাদের প্রথম রাউন্ড বলতে পারি। দর্শক, শুরু করছি আমাদের প্রথম রাউন্ড বলতে পারি। এই রাউন্ডে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। প্রত্যেক পরিবার সুযোগ পাবে 10টি প্রশ্নেই অংশগ্রহণ করার। আমি প্রশ্নটি করার পর যদি উত্তর জানা থাকে এবং সঠিকভাবে আপনি উত্তরটি জানেন, তাহলে বাজার প্রেস করবেন। আর যদি কনফিউশন থাকে তাহলে বাজার প্রেস করার দরকার নেই, কারণ অপশনস থাকবে। আমি অপশনসগুলো বলার পর তারপর বাজার প্রেস করবেন। অপশনস বলার আগে বাজার প্রেস করলে আমি কিন্তু অপশনস আর দেব না। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2 পয়েন্টস। সেই সঙ্গে কোনো পরিবার যদি একটি পরিবার ভুল উত্তর দেওয়ার পর সঠিক উত্তর দেয়, উত্তরটি আমি নেব, কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না। সব প্রশ্নের আবার অপশনস নেই, কিছু থাকবে আমরা হয়তো কোনো ভিডিও দেখব, কোনো প্রশ্ন করব, কিছু ধাঁধা থাকবে, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, অথবা কিছু ট্রিকি প্রশ্ন থাকবে। সো দেখা যাক আপনাদের জন্য আজকে কি প্রশ্ন রয়েছে। আর ইউ রেডি? আমি শুরু করতে চাই। ওকে, আপনাদের জন্য প্রথম প্রশ্ন, এটা সবাই অলমোস্ট জানে। একটি ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য কত থাকে? 22 গজ। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। তো আমরা চলে যাব এবারে পরের প্রশ্নে। প্রজেক্টরে একজন ফুটবল তারকার মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে এবং মুখমণ্ডলের কিছু অংশ দেখে বলতে হবে তার নাম কি। পর্দায় চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক। অপশনস নেই। আমি একটু কিউ দিতে পারি, একটা দেশের নাম বলতে পারি, ফ্রান্স। ওকে, বলুন। এমবাপ্পে। আপনি কনফিডেন্ট? উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। কংগ্রাচুলেশন। ওকে, আমি চলে যাব এবারে পরের প্রশ্নে। এটা খুবই সহজ, অপশনস আছে, যদি না পারেন তাহলে অপশনস বলবো, কিন্তু এটা আপনাদের পারা উচিত। 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কত? 55টি। ভুল উত্তর, -2 পয়েন্টস। সঠিক উত্তর হবে 81টি। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। ঢাকার প্রাচীন নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। শিওর? শিওর। কংগ্রাচুলেশন, 4 পয়েন্ট। উত্তর সঠিক হয়েছে, জাহাঙ্গীরনগর। এবার চলে যাব পরের প্রশ্নে। কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি থাকে? বলুন। এঁটেল মাটি। শিওর? শিওর। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশন, আরো 4 পয়েন্ট। 5টি প্রশ্ন হয়ে গেছে। শান্তা পরিবার দিয়েছেন একটি সঠিক উত্তর, কবির কল্লোল পরিবার 2টি সঠিক উত্তর দিয়ে 8 পয়েন্টস নিয়ে এগিয়ে রয়েছেন। শামস আল আরিফিন এবং সাজিয়া, তারা একটি সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন, সো 2 পয়েন্টস। বাকি দুটো পরিবার, সজীব আহমেদ, রেশমা আক্তার এবং মুকসিদুল হক পরিবার, এখনো কোনো উত্তর দিতে পারেননি, কিন্তু মন খারাপ করা যাবে না, আরও 5টি প্রশ্ন রয়েছে। আমি এবারে সবাইকে একটু চেয়ার আপ করতে চাই এবং চলে যেতে চাই কবির কল্লোল এবং ফারিয়া প্রমার কাছে। প্রেমটা কিভাবে হয়েছিল সেই গল্প না হয় আমরা অন্য একদিন শুনবো, বাট মাঝে আসতে হবে, একজন কবিতা শোনাবে আর নায়িকা অ্যাক্টিং করবে। সো মাঝে দাঁড়াতে হবে, আমি দুজনের মাঝখানে চলে যাই। অবশ্য মাঝে আমাকে মনে হবে যে আমি একটা কাবাব মে হাড্ডি হয়ে গেছি, সেটা বরং না করি, আপনি ডানে চলে আসুন, ডানে চলে যান। আপনার লেখা রোম্যান্টিক কোনো কবিতা শুনবো, সেই সঙ্গে আপনার নায়িকা অ্যাক্টিং করে আমাদেরকে দেখাবেন কবিতার সঙ্গে। কি করে ঘুমোই বলো, সন্ধেবেলা দেখে এলাম আখি ছলো ছলো, আখির সাথে পাখির অন্তমিল, ছো মেরেছে নৃশংস গাংচিল, গাঙের এপার যেদিন তুই এলে
পদ্মগুলো জল ছুঁই ছুঁই পাপড়ি দিল মেলে, পদ্ম ফুলে ঘুমিয়েছিল সাপ। তাপে আমার গা পুড়ে যায়, সারা রাত্রি জ্বর, ছড়িয়ে দিলাম হাজার গুপ্তচর, হাজার মুখে হাজারখানা খবর। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আপনাদের আসন চলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও চলে যাব আমাদের কুইজে, এবং এখনো 5টি প্রশ্নের উত্তর বাকি আছে। সো আপনারা কি তৈরি? শুরু করছি আবারও কুইজ। এবারের প্রশ্ন, আমরা স্ক্রিনে চোখ রাখবো, একটি গান দেখানো হবে, গানটি দেখার পর আমি আপনাদেরকে প্রশ্নটি করব। লেটস হ্যাভ এ লুক। প্রশ্নটি হচ্ছে, এই গানটি ওয়াদা চলচ্চিত্রের। গানের পুরুষ শিল্পী ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম, কিন্তু তার সঙ্গে নারী শিল্পী কে ছিলেন? অপশন আছে। ওকে, বলুন। সাবিনা ইয়াসমিন। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্ট। সঠিক উত্তর হচ্ছে রুনা লায়লা। আমি চলে যাব এবারে পরের প্রশ্নে। এটা খুবই সহজ প্রশ্ন। হেপাটাইটিস বি ভাইরাস কোন রোগের জন্য দায়ী? অপশন এ ডেঙ্গু, অপশন বি জন্ডিস, অপশন সি ম্যালেরিয়া। জন্ডিস। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস, 4 পয়েন্ট। মাইনাসটা রিকভার করা গেল, রাইট? ওকে, এবারের প্রশ্ন, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? অপশন এ ওয়াশিংটন, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি ক্যালিফোর্নিয়া। বলেন। নিউ ইয়র্ক। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এবার আবার আমরা পর্দায় চোখ রাখবো, কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে, বলতে হবে সঠিক শব্দ কি। লেটস হ্যাভ এ লুক। কর্নারে। প্রতিযোগিতা। উত্তর সঠিক হয়েছে, কবি কল্লোল। এবার শেষ প্রশ্ন, তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্রের নাম কি? বলুন। ভুল বলে মাইনাস করার অভ্যাস আছে এই ফ্যামিলির। না, বলতে পারছি, সরি। ওকে, তাহলে -2 করছি। -2। খুবই দুঃখজনক, এটা হচ্ছে মুক্তির গান। আমরা 3টে পরিবারকে পেয়েছি যারা আসলে পরবর্তী রাউন্ডে চলে যাবে, কিন্তু এখান থেকে আমাকে 4টি পরিবার নিয়ে যেতে হবে। সো একটি পরিবার -2 পেয়েছে, অন্য পরিবার কোনো প্রশ্নে অংশগ্রহণ করতে পারেনি। মানে এই 2 পরিবারের মধ্যে আরও একটি প্রশ্নে লড়াই হবে। এখানে কোনো মার্কস যুক্ত হবে না, কিন্তু যারা উত্তর দিতে পারবেন তাদেরকে আমরা নিয়ে যাব বাকি 3 পরিবারের সঙ্গে আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। ওকে, এবারে আমরা -2কে 0 করে দিচ্ছি। তো এখন আপনারা 2 পরিবার খেলবেন, সজীব আহমেদ এবং রেশমা আক্তার পরিবার, সেই সাথে মুকসিদুল হক এবং উম্মে কুলসুম পরিবার। ওকে, সো 2 পরিবারের মধ্যে এখন খেলা হচ্ছে। যাচ্ছি আপনাদের জন্য প্রশ্ন। মনন্তর শব্দের অর্থ কি? অপশন এ মানসিক যন্ত্রণা, অপশন বি বন্যা, অপশন সি দুর্ভিক্ষ। বলুন। দুর্ভিক্ষ। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশন। তার মানে সজীব আহমেদ এবং রেশমা আক্তার কোনো পয়েন্ট যুক্ত হচ্ছে না, কিন্তু আপনারা যাচ্ছেন বাকি 3 পরিবারের সঙ্গে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। সো আমরা এবার ফলাফল ঘোষণা করব, কোন পরিবার কত স্কোর নিয়ে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে। রেজাল্ট এখন আমার হাতে। স্কোর বলছে আমাদের প্রথম পরিবার কবির কল্লোল পরিবার, তারা পেয়েছে 3টি সঠিক উত্তর দিয়ে 12 পয়েন্টস। শামস আল আরেফিন এবং সাজিয়া আরেফিন 3টি সঠিক উত্তর দিয়েছেন, 2টি ভুল উত্তর দিয়েছেন, দরকার ছিল না। আপনাদের স্কোর 8। এরপর সজীব আহমেদ এবং রেশমা আক্তার
প্রথম আমাদের যে 10টি প্রশ্ন সেখানে কোনো উত্তর দিতে পারেননি, পরে আমরা আবার গেমটা খেলেছি এবং সেখানে একটা সঠিক উত্তর দিয়েছেন কিন্তু কোনো পয়েন্টস যুক্ত হচ্ছে না, অর্থাৎ 0। মুকসিদুল হক, উম্মে কুলসুম প্রথম 10টি প্রশ্নে কোনো উত্তর দিতে পারেননি, একটা ভুল প্রশ্নের উত্তর দিয়ে -2-তে ছিলেন। এরপর আবার সেকেন্ড রাউন্ড খেলেছেন, সেখানেও কোনো সঠিক উত্তর আমরা পাইনি, সো আপনাদের ফলাফল 0। এরপর এনামুল হক এবং শান্তা আক্তার, তারা একটি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আপনাদের 4 পয়েন্ট। তার মানে আমি পেয়ে গেছি দর্শক 4টি পরিবারকে যারা চলে যাবে আমার সঙ্গে আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। বাট এই মুহূর্তে এই প্রথম রাউন্ড থেকে বিদায় জানাতে হচ্ছে আমাদেরকে মুকসিদুল হক এবং উম্মে কুলসুম পরিবারকে। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার। আপনারা যে এত দূর থেকে এসেছেন, আমাদের এই আয়োজনে অংশ নিয়েছেন, আমরা কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবার আপনাদের প্রতি আসলেই কৃতজ্ঞ। চলে আসুন মাঝখানে, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমরা পেয়ে গেছি 4টি পরিবারকে সেকেন্ড রাউন্ড রসনা বিলাস এবং এই মুহূর্তে তারা রয়েছেন কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্সের জোনে। তারা লড়বেন একে অন্যের সঙ্গে। আপনারা তো তৈরি, রাইট? আমি শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস। রসনা বিলাস শুরুর আগে আমি দুজন মানুষকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। একজনকে ছাড়া আমার এই রাউন্ডটা একেবারে অসম্পূর্ণ, কারণ তিনি খুব সূক্ষ্ম বিচার করেন রান্নার এবং তার মাধ্যমেই আমরা আসলে ফলাফলটা জেনে যাই যে কারা এই রাউন্ডে সর্বোচ্চ স্কোর করলেন, কারা ভালো করলেন, কারা মন্দ করলেন, কারণ তিনি খুব সূক্ষ্মভাবে চেখে দেখেন খাবারটা টেস্টি হয়েছে কিনা। একই সাথে হাইজিন মেনটেন করা অনেক রকম বিষয়ের উপর তিনি আসলে মার্কিং করে থাকেন। অন্যদিকে আরেকজন যিনি এসেছেন দর্শক, তিনি ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনয় শিল্পী, তার একটা আলাদা জনরা আছে। সো এই দুজনকে আমি এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি রন্ধন শিল্পী রাহিমা সুলতানা রিতা এবং সেই সাথে স্বর্ণ মানব, আর কেউ নন, হাবুল স্কলারশিপ কি পাওয়া হলো? আমাদের রাশিদ সীমান্ত, কেমন আছেন? প্লিজ চলে আসুন। আপনাকে ব্লুতে খুব সুন্দর লাগছে আজকে, সামহাও আমরা খুব কালারফুল ড্রেস পরেছি। থ্যাংক ইউ সো মাচ। এবং তিনিও তার মতো করে এসেছেন। সো একটু যদি আজকের রেসিপিটা সবার উদ্দেশ্যে বলতেন। আমি সবার উদ্দেশ্যে প্রথমে বলতে চাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা একটা রাউন্ড জিতে এখানে এসেছেন। আর এই রসনা বিলাসে যেটা হবে, আমরা রান্নার সব কিছু মানে কিভাবে রান্না করছেন, কতটা হাইজিন মেনটেন করছেন, তারপরে রান্নার একটা হিট ব্যাপার আছে, ক্লিনলিনেস এবং প্রেজেন্টেশন, লাস্ট হলো টেস্ট, এই সব কিছু মিলিয়েই কিন্তু রান্নার বিচার কার্যটা আমি সম্পূর্ণ করব। তো সো আপনারা এগুলো সব একটু মনোযোগ দিয়ে খেয়াল করে রান্নাটা করবেন। আজকে চিংড়ি মাছের বড়ার মালাইকারি, এটা খুবই একটা সুস্বাদু খাবার, সময়ও কম লাগবে, সময় মাত্র 20 মিনিট। ওকে, 20 মিনিট সময়। প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে আপনাদের জন্য, সেখান থেকে সব কালেক্ট করতে হবে। তার আগে কেমন লাগছে রাশিদ সীমান্তকে পেয়ে? কে বলতে চান? আমি মাইক্রোফোনটা তাকে দেব। উনি নাটকের মধ্যে খুব সুন্দর কমেডির বিষয়টা উপস্থাপন করেন, যেটা খুবই বেশি ভালো লাগে। মানে নর্মালি আমরা স্ক্রিনে থাকলে হচ্ছে একটু হাসতে চাই বা একটু আনন্দ পেতে চাই, সেটা ওনার মাধ্যমে হয়ে যায় আর কি। উনি থাকলে এটা কনফার্ম যে কমেডিটা হবে। আমরা শুরু করতে চাই। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায় না, ওগুলো না খেতে ভালো লাগে না, তো ওগুলো খুব ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে ফ্রিজে যদি রেখে দাও, যখন একটু বড়া খেতে মন চাইবে, চাইলে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, একটু আদা রসুন দিয়ে তুমি ভেজেও খেতে পারো, আবার আলাদা করে গ্রেভি করে তার মধ্যেও দেওয়া যায়। একটু কাজের প্রসঙ্গেই যাব, যে হুট করে, এটা অনেক আগের গল্প, আপনি অনেক ইন্টারভিউতে বলেছেন যে মার্কেটিং থেকে কেন অভিনয়ে ঢুকলেন? আমি আসলে আরেকটি বেসরকারি টেলিভিশনের প্রিভিউ বোর্ডের মেম্বার। আচ্ছা, যেহেতু আমাদের কাজ হচ্ছে অনুষ্ঠান বা নাটক প্রিভিউ করা, তো প্রিভিউ করতাম। প্রিভিউ করতে গিয়ে অনেক সময় নাটকটা নিজের মনের মতো হইতো না, এজ এ দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে। দেন আমি আমার অবজারভেশন লিখতাম যে এই জায়গাগুলো আরেকটু ভালো করা যাইতো হয়তো,
বা আরেকটু অন্যভাবে করা যেত, এইটা ওই টেলিভিশনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা হচ্ছে এইটা তাদের নজরে আসে। এবং 2018 সালের ঈদ উল ফিতরে তারা প্ল্যান করে যে আমাকে নিয়ে একটা নাটক করবে। হুট করে একদিন আমাকে বললো যে এই গল্পটা তুমি করো। আমি বললাম যে এটা কেমন সম্ভব, যেহেতু আমার ওইভাবে স্কুলিংটা নাই। বললো যে করো, দেখা যাক কি দাঁড়ায়। এবং সবাই এত সাপোর্ট দিল, আমার টেলিভিশনের যারা আছে আমার কলিগরা, দেন আমি কাজটা করলাম। আলহামদুলিল্লাহ দর্শক এটা খুব ভালোভাবে নিল। এখন পর্যন্ত আপনার করা কত সংখ্যক নাটক আমরা দেখেছি টেলিভিশন বা রিলিজ হয়েছে? এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারবো না, তবে 80 প্লাস। 80 প্লাস। একটা ব্যাপার জানতে চাই, এই যে এত কাজ করছেন, এত কাজের মধ্যে থাকা মানুষ আলাদা করে আপনাকে ভালোবাসে, যখন আপনি ধারাবাহিক করেন, যেমন আমি যদি হাবুর স্কলারশিপের কথা বলি, 150 পর্ব পর্যন্ত আমি নিউজে দেখেছি, আমি জানি না আরো পর্ব বেড়েছে কিনা। সো সেই জায়গা থেকে এই টাইমিংটা আপনি মেনটেন করেন কিভাবে? আমি আমার ফ্যামিলিকেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখি সব সময়। সেটা শুধু আমার ওয়াইফ বা আমার বাচ্চা না, আমার হোল ফ্যামিলি, আমার ভাই বোন সবাই মিলে যে পরিবার আমার। আমি 91টি পরিবারে এখনো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সো আজকে আমাদের যথার্থ অতিথি হয়েছে একদম। এবং আমরা এটা খুব এনজয় করি, আমাদের পুরো পরিবার একসাথে থাকতে। তো এটা একটু টাফ জব। এই কারণেই আমার নাটকের সংখ্যা 80-800 না, কারণ আমি খুব দেখে শুনে গল্প করি, মাসে 2টা-3টা, ওই টাইমিং এর কারণে হয় না আসলে। কিন্তু একটা দিয়ে আলহামদুলিল্লাহ দর্শক যতখানি ভালোবাসা পেয়েছি, আমার মনে হয় 10টা না করলেও। এই যে আপনি যে প্রিভিউ বোর্ডে ছিলেন বা আছেন এখনো, হয়তো কখনো কেমন হবে যে রাশিদ সীমান্ত নিজেই ডিরেকশন দেবে? না, আমার আপাতত প্ল্যান নাই, কারণ এইটা আসলে অনেক বড় একটা কাজ। কারণ একজন ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাকে অনেক জেনে শুনে তারপরেই আসা উচিত। কঙ্কার হোম অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেটা আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে, এবং আমি অভ্যস্ত এটাতে, কারণ আমরা একটা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সঙ্গে আছি। আমি যদি একটু সীমান্ত ভাইয়ের কাছে যাই, কঙ্কার কোনো হোম অ্যাপ্লায়েন্সেস কিংবা কিচেন অ্যাপ্লায়েন্সেস আপনি ব্যবহার করেন কি? হ্যাঁ, আমার বাসায় আছে রাইস কুকার। আলাদা করে কোনো একটা রেসিপির কথা বলবেন যেটা সবচেয়ে বেস্ট হয়, খুব ভালো লাগে? ও গরুর মাংস খুব ভালো রান্না করে, খিচুড়ি খুব ভালো রান্না করে। আমি কতদিন গরুর মাংস খাই না। ফিশ খাচ্ছি বাট মিট না, ইভেন আমি শুধু রেড মিট না, আমি চিকেনটাও এখন অ্যাভয়েড করছি। বাই দ্য ওয়ে, আপনাদের কিন্তু হাতে সময় আর খুব বেশি নেই, অনেকটা সময় পার হয়ে গেছে। আমার মনে হয় একটু গিয়ে দেখে আসতে পারি না কত হলো। লেটস গো। কই আপনার পার্টনার কোথায়? আপনি কি রান্নায় তাকে হেল্প করেন? হ্যাঁ, যেহেতু একটা জব করি, জবের পাশাপাশি যখন বাসায় থাকি চেষ্টা করি একটু ছোটখাটো হেল্প করার জন্য। আপনি কি রাখতে পারেন মূলত? ডিম ভাজি, আলু ভাজি, এরকম এতটুকু? আলু ভর্তা এতটুকুই পারি, তবে হেল্প করতে পারি ছোটখাটো কোনো কাজে, যেমন এই যে করতেছে আমি পাশাপাশি একটু হেল্প করতেছি, এতটুকু পারি। তার রান্না আপনার কেমন লাগে? খুবই সুন্দর। আমার মায়ের পরে যদি কারো রান্না ভালো থেকে থাকে তাহলে ওর রান্নাটা ভালো। বাহ, দারুণ। একটু পানিটা বেশি হয়ে গেছে না আপা? অনেকটাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এটাকে একটু এদিক সেদিক করে ম্যানেজ করে নিই, যেভাবে সংসারের কিছু ঝামেলা হলে এদিক সেদিক করে ম্যানেজ করি, সেটা ট্রাই টু ম্যানেজ, নো প্রবলেম। দারুণ বলেছে। দেখি কেমন রাখলেন। রান্নাটা তো ভালোই লাগছে। থ্যাংক ইউ আপা। রান্না কি রেগুলার করা হয়? হ্যাঁ, আমার স্মেলটাও ভালো না? আমি রেগুলারই রান্না করি, বাসায় আমি রান্না করি। আচ্ছা, আর তিনি রান্না পারেন? রান্না পারে না, কিন্তু আমাকে অনেক হেল্প করে। এবং বাসায় যাওয়ার পর, আমরা যেহেতু দুজনেই চাকরিজীবী, বাসায় যাওয়ার পর ফ্রেশ হওয়ার পরে ও কেটে কুটে দেয়, আমি রান্না করে দিই। সময়টা খুব অল্প হয়। হ্যাঁ, ওর পার্ট আর ওনার পার্ট, আর বাকি অংশটুকু আমার পার্ট। দারুণ দারুণ। আসলে আমরা একে অপরের পরিপূরক। এরা আবার কবি পরিবার, মানে দুজনেই লেখালেখি করেন। রান্না কি করেন বাসাতে? করে? হ্যাঁ, ওই রান্না করে। আচ্ছা, ওকে, আমরা চলে যাই। আজকে একটু ডিফারেন্ট টাস্ক দিলাম। হ্যাঁ, মাছের বড়া একটু ডিফারেন্ট। ওকে, আমি এবার কাউন্টডাউন দিচ্ছি। গার্নিশিং ডান। ওকে, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2,
1, 0 and time's up. সাপা, হ্যাঁ, ফুড রেডি। আমরা এবার টেস্ট করব। আমি শুরুতেই কবির কল্লোল এবং ফারিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি খাবারটি নিয়ে চলে আসার জন্য। আবার এবার ট্রাই করেন কেমন হয়েছে। একটা নিট প্রেজেন্টেশন, দেখি এখন টেস্ট। সফট একদম। একটা সময় কিন্তু অনেক পানি দেখেছি আমরা, তাই না? আমরা দুজন দেখেছি, বাট এখন পানিটা টেনে নিয়েছে আর টেস্টটা সত্যি দারুণ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি শামস আল আরেফিন এবং সাজিয়া আরেফিনকে। দেখি আরেফিন, ওয়াও, এটা তো আরো সুন্দর লাগছে দেখতে। আপা, এখানে মনে হয় মশলা, হলুদ, মরিচ এগুলো দেওয়া হয় না? শুধু আদা, রসুন, পেঁয়াজের উপরে করে। এটা কি নিজের রেসিপি, নিজের মতো করে? ওরকমই আমার শাশুড়ির কাছে দেখেছিলাম, উনি মালাইকারিটা একটু সাদা করে করেন। ভালো হয়েছে, কিন্তু রসুনের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি। আসলে মালাইকারিতে থাকবে নারিকেলের গন্ধ, তো আপনার আদা রসুনের গন্ধটা অনেক হয়ে গেছে। আদারওয়াইজ ভালো, ভালো চেষ্টা ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার আমন্ত্রণ জানাচ্ছি এনামুল হক এবং শান্তা আক্তারকে। একটু লবণটা বেশি, লবণের মতো ভালোবাসা হয়ে গেছে। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ। হ্যাঁ, ফুডটা নিয়ে যান। রাশেদ ভাই, কেমন লাগলো ফুডটা? ওই যে একটু লবণটা বেশি ছিল, বাকি ঠিকঠাক। ঠিকঠাক। এবারে রেশমা পরিবার, চলে আসুন। বাহ, গার্নিশিংটা সুন্দর, দারুণ, ভালো, ট্রাই বেশ ভালো, একদম ব্যালেন্স। বাড়িতে রান্না করা হয়, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি রান্না করতে অনেক ভালোবাসি, সেটা বোঝা যাচ্ছে। রাশেদ ভাই, আপনার কেমন লাগলো এই ফুডটা? না, ভালো লাগছে, ওনার রান্নাটা খুবই ভালো লাগছে। বসুন তাহলে। একদম ঠিক। এবার আপা, আপনি আপনার দায়িত্ব পালন করে তারপর আমাকে হ্যান্ড ওভার করুন। থ্যাংক ইউ সো মাচ আপা, খুবই দারুণ মার্কিং হয়েছে। আমি খানিকটা সময় নিচ্ছি ফলাফলটা ঘোষণার জন্য। তার আগে আপনাকে যেহেতু বিদায় জানাতে হবে এই মুহূর্তে, নিশ্চয়ই আবার পরের পর্বে দেখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনি ছাড়া আমাদের এই পর্বটি অর্থাৎ সেকেন্ড রাউন্ড একেবারেই সম্ভব না। ইটস মাই প্লেজার। আমার খুবই ভালো লাগে এই কঙ্কা সেরা পরিবারের এই যে পর্বটা, যখন আমি আসি সবার সাথে দেখা হয়, পরিবারের একটা মেল বন্ধন দেখি, এই জন্য আমি কঙ্কার কাছে কৃতজ্ঞ, প্লাস এনটিভির কাছে। আমি পার্টিসিপেন্টসদের বলবো, সবাই আপনারা ভালো করেছেন, তারপরও এটা একটা গেম, সিরিয়াসলি নেবেন না, একটু এদিক ওদিক মানে হয়েই যাবে। তো সবাই ভালো করেছেন, সবার জন্য আমার শুভেচ্ছা, ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। আপাকে বিদায় দিলেও আপনাকে এই মুহূর্তে ছাড়ছি না, কারণ আমাদের আরও একটি রাউন্ড রয়েছে এবং সেই রাউন্ডে আপনাকে আমার সঙ্গে থাকতে হবে। চলুন আমরা ডায়াসে চলে যাই। দর্শক, আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস এবং কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্সে রয়েছেন আমাদের 4টি পরিবার। এদের মধ্য থেকে যারা ভালো করবেন সেখান থেকে 3টি পরিবার নিয়ে আমি চলে যাব আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ রাউন্ডে। সো ফলাফল এখন আমার হাতে। কবির কল্লোল, ফারিয়া। কল্লোল পরিবার পেয়েছে সেকেন্ড রাউন্ডে আউট অফ 30 24। কংগ্রাচুলেশন। শামস আল আরেফিন এবং সাজিয়া আরেফিন, আমি শর্ট করে বলছি আরেফিন পরিবার, আরেফিন পরিবার পেয়েছে আউট অফ 30 18। কংগ্রাচুলেশন। তারপর শান্তা পরিবার, এনামুল হক এবং শান্তা আক্তার, আপনারা পেয়েছেন আউট অফ 30 17। রেশমা পরিবার, রেশমা আক্তার এবং সজীব আহমেদ, পিছিয়ে থাকা পরিবার, কিন্তু রান্না ভালো হয়েছে। এবং আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে এই রাউন্ড থেকে সবচেয়ে বেশি স্কোর নিয়ে যাওয়ার সুযোগ আছে। আপনারা পেয়েছেন আউট অফ 30 25। কংগ্রাচুলেশনস।
আমি এই 4টি পরিবার থেকে 3টি পরিবার অর্থাৎ কল্লোল পরিবার, আরিফিন পরিবার এবং রেশমা পরিবার, এই 3টি পরিবার নিয়ে চলে যাব দর্শক আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ রাউন্ডে। এবং এই মুহূর্তে শান্তা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কোনোভাবেই চাই না যে কোনো পরিবার চলে যাক। এটা আসলে একটা গেমের পার্ট, সো হারজিত থাকবেই, মন খারাপ করা যাবে না। আমরা অশেষ কৃতজ্ঞ আপনাদের প্রতি, কঙ্কার এই আয়োজনে আপনারা এসেছেন। সো কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা। একটা জোরে হাততালি হয়ে যাক। মাঝে চলে আসুন। কঙ্কা পরিবারের পক্ষ থেকে রয়েছে আপনাদের জন্য রাইস কুকার। সীমান্ত ভাইয়া আপনি তুলে দেবেন প্লিজ, মাঝে আসুন। জীবনটাকে আরেকটু সহজ করে দেওয়ার জন্য কঙ্কা পরিবারের পক্ষ থেকে এই উপহার আপনাদের জন্য। থ্যাংক ইউ আরও একবার আমাদেরকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছেন কবির কল্লোল এবং ফারিয়া প্রমা, সেই সাথে রয়েছেন শামস আল আরেফিন এবং সাজিয়া আরেফিন, এরপর সজীব আহমেদ এবং রেশমা আক্তার। সো এটা আমাদের থার্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে থাকে দুটো গেম। প্রত্যেক গেমে যারা সবচেয়ে ভালো করবে তারা পাবে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস। কোনো পরিবার যদি গেমে খুব একটা ভালো করতে নাও পারে বা তার ফলাফল শূন্য হয়, তবুও তিনি পাবেন 5 পয়েন্টস, অর্থাৎ যিনি তৃতীয় অবস্থানে থাকবেন তিনি পাচ্ছেন 5 পয়েন্টস। সো আমরা গেম শুরু করব, তার আগে একটু অ্যাক্টিং দেখতে চাই রাশেদ সীমান্ত। আপনি এই 3 জুটি থেকে একজন নারীকে বেছে নেবেন অ্যাক্টিং করার জন্য। আমি তাদের উপর ছাড়বো না, প্রত্যেকে বলবেন না না আমি করবো না আমি করবো না, বাট আমি চাই আপনি পছন্দ করে একজনকে নেবেন যার সঙ্গে আপনি অ্যাক্টিং করবেন। রেশমা আক্তার হতে পারে। হ্যাঁ, রেশমা আক্তারকেই ডাকি, উনি যেহেতু ভালো রান্না আসেন। সজীব ভাই আপনি একটা মাইক্রোফোন নিয়ে চলে আসুন। সো সামহাও রান্নার সময় যখন আমরা একটু খাবারটা টেস্ট করতে গেলাম, সেই সময় রাশেদ এবং রেশমার চোখাচোখি হলো। এই চোখাচোখি হওয়ার পর রেশমা রাশেদের প্রেম হলো, এটা জেনে গেছেন সজীব আহমেদ। এখন আপনি কি করবেন শুরু করুন, বাকিটা এরা ব্যাপারটাকে মানে ঠিক করা ট্রাই করবেন যে ওকে নাথিং এলস, আমাদের মধ্যে কিছুই নেই আলটিমেটলি। বুঝলাম না এই লোকটার সাথে এইভাবে কথা বলতেছো কেন? দেখলাম যে তুমি কাছ থেকে তাকাচ্ছ তার দিকে। ভাই কি সমস্যা আপনার? সমস্যা তো ভাই আমার না, সমস্যা হচ্ছে আপনার বোর্ড, সে বেশি সুন্দর। কি বেশি সুন্দর? মানে খাবারের চেয়ে তাকে দেখতে ভালো লাগতেছে বেশি। আপনি নিজের চেহারা দেখছেন কখনো? আমার চেহারা আমি তার ভালো করে দেখেন। মোবাইলটা দিব? না না, মোবাইল দেখার দরকার নেই। বাসা কোথায়? ভাই আমার চেহারা কিরকম সেটা আপনার বোর হাসি দেখে আপনি বুঝে নেন। আপনার বাসা কোথায়? এই আসতো দেখ, একটা ছেলে টাঙ্কি মারতেছে তোর ভাবির সাথে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় ভাই, এটা ট্যাঙ্কি ছুটাইতে হবে, তাড়াতাড়ি আয়। না আসলে বিষয়টা ওরকম না, আমি একটা রান্নার অনুষ্ঠানে আসছিলাম। করো না, শোনো আমি রান্নার অনুষ্ঠানে আসছিলাম, তিনি বিচারক ছিলেন এবং তিনি দেখতে খুবই স্মার্ট মাশাআল্লাহ। কোন দিক দিয়ে স্মার্ট হয়? কোন দিক দিয়ে স্মার্ট? না না, আপনার ওয়াইফের কিন্তু বিচার বিশ্লেষণ ভালো। দাঁড়াই তুমি দেখো কোন দিক দিয়ে স্মার্ট লাগে। তুমি তো মানে হাজার পুরুষের মধ্যে তুমি অন্যতম, ঠিক আছে, কিন্তু লাখো পুরুষের মধ্যে একজন থাকবে না। সেটা নেক্সট টাইম এগুলো করেন না ভাই। আমার ভালো না মানে ঘরের দিকে চোখ দেন। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে না? রাশেদ ভাইয়া, আমার তো মনে হয় যে ভাইয়া খুব ভালো অ্যাক্টিং করেছে। হ্যাঁ, একদম ন্যাচারাল ছিল, খুবই দারুণ ছিল। ওকে, সো অনেক মজা হলো, ফান হলো। ফানের পরে গেম হবে। ওকে, আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ, এখানে রয়েছে দুটো গেম। দর্শক শুরু করছি আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ। আমরা দুজন চলে যাই সামনে। প্রথম গেমটি আমি বলছি খুবই সহজ এবং এটার জন্য আমার খানিকটা সময় প্রয়োজন, কারণ এখানে কিছু বল থাকবে এবং দুজন পার্টনারই খেলতে পারবেন। একজনের চোখ বেঁধে দেওয়া হবে, আরেকজন ঝুড়ি নিয়ে তার পেছনে থাকবেন এবং ডিরেকশন দেবেন যে ডানে বল রয়েছে বামে রয়েছে। একটি করে বল নিয়ে ঝুড়িতে রাখতে হবে। ঝুড়ি ফুল হয়ে গেলে বলগুলো পেছনে ঢেলে বাকি বলগুলো কালেক্ট করবেন। যারা যত সংখ্যক বল কালেক্ট করতে পারবেন তারাই হবেন বিজয়ী। চলে আসুন, ফার্স্টে খেলবে কল্লোল পরিবার। ওকে, কে খেলবে? বল কে কুড়াবে আর কে ঝুড়ি ধরবে? সে কুড়াবে। আচ্ছা, মাইক্রোফোন তাহলে আপনার কাছে রাখুন, কারণ আপনি তাকে ডিরেকশন দেবেন যে কোন দিকে যেতে হবে। সীমান্ত ভাই এটা একটু পড়িয়ে দিন। আপু, আপনাকে ঝুড়ি নিতে হবে। সময় 30 সেকেন্ডস। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। সামনে only 30 seconds। এই সামনে পিছনে পায়ের কাছে। আচ্ছা চলে গেছে। ডান আরেকটু ডান। বেচারা আসলে মায়া লাগছে আমার। আচ্ছা
আচ্ছা সামনে সরস্বতী সামনে আস্তে 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 আচ্ছা যাও সামনে যাও সামনে যাও সামনে যাও 24 সেকেন্ডস গুড 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 আরে আরে and 30 seconds up time up time up times up times up times up 2 times up কেমন লাগলো খেলতে মানে একবারই কিছু বুঝার আগেই শেষ হয়ে গেল কিন্তু থ্যাংক ইউ সো মাচ আপনি জায়গায় চলে যাবেন আবার কল্লোল পরিবার দুটো বল ঝুড়িতে নিতে পেরেছে দেখা যাক বাকি পরিবারগুলো কি করে এবারে আরিফিন পরিবার চলে আসুন ওকে ভাই এবার আসেন ভাই আপনাকে আবার কষ্ট করতে হবে সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন সোজা যাও সোজা হ্যাঁ সোজা ধরো বামে 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 হ্যাঁ ধরো 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 হ্যাঁ হ্যাঁ সোজা 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 আরেকটু ডানে আরেকটু ডানে হ্যাঁ ধরো ধরো হ্যাঁ গুড এবার আরেকটু সোজা আরেকটু সোজা 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 হ্যাঁ আরেকটু আরেকটু একটু ধরো 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 হ্যাঁ আরেকটু আরেকটু সামনে হ্যাঁ ডানে 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 ধরো 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 হ্যাঁ আরেকটু বামে 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 হ্যাঁ ধরো বাহ আবার বামে 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 টাইমস আপ 1 2 3 4 5 6টা বল কংগ্রাচুলেশন এবারে রেশমা এবং সজীব পরিবার চলে আসুন কে খেলবেন আপনাদের মধ্যে ওকে সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন হ্যাঁ যাও সামনে যাও সামনে যাও ধরো নিচে নিচে হ্যাঁ নেক্সট ডানে 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 হ্যাঁ ধরো নিচে হ্যাঁ ডানে 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 নিচে নিচে হ্যাঁ ধরো সোজা দাও সোজা সোজা বামে বামে যাও বামে সোজা ধরো 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 হ্যাঁ সামনে 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 হ্যাঁ বামে ধরো হেঁটে ধরো সামনে সোজা বামে বামে সোজা সোজা আচ্ছা সামনে 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 হ্যাঁ ওখানে নিচে সোজা সোজা নিচে নিচে ওকে ওকে টাইমস আপ সরি আমি নিতে পারছি না 1 2 3 4 5 6 7 8 ওরে বাবা কংগ্রাচুলেশন খুব ভালো খেলেছেন প্রথম গেমের ফলাফলটা আমি এখন ঘোষণা করছি কল্লোল পরিবার বল তুলেছিল মাত্র দুটি দুজনের জন্য দুটি এরা আবার ছোট পরিবার পছন্দ করে আমি মজা করছিলাম এরপর আরিফিন পরিবার তারা বল তুলেছে 6টি বেশ ভালো ছিল এবং তারপর রেশমা পরিবার তারা বল তুলেছে 8টি সো দুর্দান্ত তার মানে রেশমা পরিবার পাচ্ছে প্রথম গেমে 15 পয়েন্টস এরপর আরিফিন পরিবার পাচ্ছে 10 পয়েন্টস কল্লোল পরিবার পাচ্ছে 5 পয়েন্ট আমি এবার কল্লোল পরিবারের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু ফার্স্ট গেমটা খুব ভালো খেলেছে রেশমা পরিবার তার মানে সেকেন্ড গেম শুরু করবে তারা থার্ডে খেললে সুবিধা হচ্ছে আগে থেকে দেখা যায় যে কে কি করছে সো যেহেতু সেকেন্ড গেমটা আপনারা শেষে খেলবেন তার মানে অবশ্যই বেটার করার সম্ভাবনা রয়েছে সো এই গেমটা যদি খুব ভালো খেলতে পারেন তাহলে কিন্তু উইনার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওকে দেখা যাক কি হয় সেকেন্ড গেম প্রস্তুত আমরা সেকেন্ড গেমটা শুরু করব রেশমা পরিবারকে দিয়ে কারণ প্রথম গেমটা তারা সবচেয়ে ভালো খেলেছিল ওকে সো খেলার নিয়মটা হচ্ছে এই যে একটা টেবিল দেওয়া হয়েছে এখানে একজন পার্টনার এই পিং পং বলগুলো ছাড়বে আরেকজন পার্টনারকে এই চামিচটা দিয়ে সেটাকে আটকাতে হবে অর্থাৎ কোনো বল টেবিলটা থেকে নিচে পড়া যাবে না সো সময় হচ্ছে 1 মিনিট 1 মিনিট সময়ের মধ্যে যতক্ষণ আপনারা বলটাকে রাখতে পারবেন টেবিলে যে কটা বল থাকবে তারাই হচ্ছে জয়ী হবে সো শুরু করছে রেশমা পরিবার চলে আসুন একজন ফেলবে বল আরেকজনকে আটকাতে হবে 4টি বল কে করবেন সে আটকাবে এই তো চামচটা নিন আপনি খেলবেন আর আমরা হচ্ছি রেফারি আপনাদের সময় শুরু হচ্ছে এখন টাইমস আপ দুটো বল ওকে সো এবার খেলবে আরিফিন পরিবার চলে আসুন সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন
অ্যান্ড টাইমস আপ। আরিফিন পরিবার একটি বল 1 মিনিট পর্যন্ত রাখতে পেরেছে। এবারে কল্লোল পরিবার, আই থিঙ্ক আপনারা খুব ভালো খেলবেন, চলে আসুন। আপু এবার কিন্তু খুবই কোঅপারেট করতে হবে তার সঙ্গে, না হলে বিপদ, ঠিক আছে? ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ছাড়ুন আপু, এত স্লো করা যাবে না, বল ছেড়ে দিন, বল ছেড়ে দিন আপু, তার এত স্লো করা যাবে না। ওকে, অ্যান্ড টাইমস আপ। যেহেতু দুটো পরিবার, কল্লোল পরিবার, রেশমা পরিবার টাই করেছে, দুটো করে বল তারা 1 মিনিট ধরে রেখেছে, সো এই দুটো পরিবার আবার খেলবে। সো এবার আমি রেশমা পরিবারকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, সো এখন হচ্ছে প্রত্যেকটা লাইনে একটা করে বল ছাড়তে হবে। 1 2 3 4 5টা লাইন, 5টা বল ছাড়বেন। সময় হচ্ছে 30 সেকেন্ডস এবার। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। টাইমস আপ। কল্লোল পরিবার চলে আসুন প্লিজ। ওকে, সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, বাকিটা ছাড়ুন। গুড। and time's up. ওকে, গুড, খুব ভালো ছিল। তার মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কল্লোল পরিবার, আমি কিন্তু শুরুতে আপনাদেরকে বলেছিলাম প্রথম গেমে খারাপ করেছেন, কোনো অসুবিধা নেই, সুযোগ রয়েছে পরের গেমটা খুব ভালো খেলার, এবং সেটা কিন্তু ফাইনালি আপনারা পেরেছেন। 4টি বল আপনারা আটকে রেখেছেন। সো আলটিমেটলি স্কোর দাঁড়াচ্ছে এই সেকেন্ড গেমের, কল্লোল পরিবার পেয়েছে 15 পয়েন্টস। ওকে, রেশমা পরিবার মুখ কালো কেন? ভালো করেছেন আপনারা সব মিলিয়ে, অ্যান্ড আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। এরপর আরিফিন পরিবার, মন খারাপ করা যাবে না, খুবই সোবার একটা কাপল আপনারা, খুব ভালো লেগেছে আমার আপনাদের সাথে খেলে। আপনারা পেয়েছেন 5 পয়েন্টস। সো আরও একটি সুযোগ রয়েছে পুরস্কার জেতার, আর তা হচ্ছে আমি এখানে যেই সব প্রোডাক্ট ডিসপ্লে করা রয়েছে কঙ্কার, এখান থেকে যে কোনো একটি প্রোডাক্টের নাম বলবো, বলতে হবে সেই প্রোডাক্টের প্রাইস কত। যেই পরিবারটি লাস্ট গেম ভালো খেলেছে, অর্থাৎ কল্লোল পরিবার, তারাই প্রথম সুযোগ পাচ্ছে। এখানে একটা ইনফ্রারেড চুলা রাখা আছে, বলতে হবে কঙ্কার এই ইনফ্রারেড চুলার প্রাইস কত। কাছাকাছি যে যেতে পারবেন তিনি আসলে পুরস্কারটি পাবেন। 7,000। 7,000, ওকে 7,000 নিলাম, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে রেশমা পরিবার, 4,390। 4,390, ওকে। এবারে আরিফিন পরিবার, 5,500। 5,500, থ্যাংক ইউ। কল্লোল পরিবার বলেছেন 7,000, রেশমা পরিবার বলেছেন 4,390 এবং আরিফিন পরিবার বলেছেন 5,500। এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 4,190। কংগ্রাচুলেশনস রেশমা পরিবার, পুরস্কারটি আপনাদের। দর্শক, আমার উপর মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি। আর অনেকে হয়তো ভাবছেন যে সবাইকে পুরস্কার দিচ্ছে মৌ, কিন্তু আমাদের পুরস্কার কোথায়? আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে এলইডি টেলিভিশন। তবে তার জন্য অবশ্যই কুইজে অংশ নিতে হবে, সঠিক উত্তর দিতে হবে। এবং আপনাদের জন্য আজকের কুইজ, প্রেসার কুকার আবিষ্কার করেন কে? অপশন এ ডেনিস পেপেন, অপশন বি স্পেন্সার, অপশন সি স্টেফান পোপলাউস্কি। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর, A, B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস ডিস্ট্রিক্টের নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। আর গত পর্বের কুইজ বিজয়ী হলেন, গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন মানিকগঞ্জ থেকে গৌতম ঘোষ। ওয়েল,
চলে এসছে রেজাল্ট। আজকে যারা সেরা পরিবার হয়েছেন এই চতুর্থ এপিসোডের, তারা পেয়েছেন টোটাল 56। তারা কারা? কবির কল্লোল এবং ফারিয়া প্রমা পেয়েছেন প্রথম রাউন্ডে অর্থাৎ কুইজে 12, রান্নায় 24, গেম 1-এ 5, গেম 2-তে 15, টোটাল 56 পয়েন্ট। তার মানে চতুর্থ এপিসোডের কঙ্কা সেরা পরিবার হলো কল্লোল পরিবার। কংগ্রাচুলেশন। রাশিদ ভাইয়া, কঙ্কা এবং কল্লোল একটা মিল রয়েছে এবং আজকে আমরা আমাদের সেরা পরিবার পেয়ে গেছি। তারা পেয়েছেন 56। এবারে রেশমা আক্তার, সজীব আহমেদ আপনারা রয়েছেন সেকেন্ড পজিশনে, 6 মার্কের জন্য হতে পারেননি প্রথম। আপনারা পেয়েছেন 50 পয়েন্ট, অর্থাৎ রচনা বিলাসী পেয়েছেন 25, গেম 1-এ পেয়েছেন 15, গেম 2-তে পেয়েছেন 10, টোটাল 50। শামস আল আরিফিন এবং সাজিয়া আরিফিন খুবই চমৎকার কাপল, দারুণ খেলেছেন আপনারা। কুইজ রাউন্ডে পেয়েছিলেন 8, রান্নায় পেয়েছেন 18, গেম 1-এ 10, গেম 2-তে 5, টোটাল আপনাদের স্কোর 41। কংগ্রাচুলেশন। আমি আপনাদেরকে অনুরোধ করব সামনে চলে আসার জন্য। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইনফ্রারেড চুলা। সীমান্ত ভাই, আপনি পুরস্কারটি তুলে দেবেন। অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। এবারে রেশমা এবং সজীব চলে আসুন। দর্শক, ওনার বাসায় কিন্তু 2 ধরনের আগুন ধরবে, এটাতেও ধরবে, মনেও ধরবে। একদম। আরেকটি পুরস্কার রয়েছে, একই পুরস্কার ডাবল পাচ্ছেন, তো চুলা কিন্তু দুটো। অনেক অনেক অভিনন্দন। এবারে আমাদের আজকে সেরা পরিবার কল্লোল পরিবার এবং তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। আপনাকে অনুরোধ করছি পুরস্কারটি হ্যান্ডওভার করার জন্য। এটা যেহেতু ধরতে হবে, একটু ওজন, তাহলে আমি এভাবে বুঝিয়ে দিলাম, এবং এটা দিয়ে ভালো ভালো রান্না হবে এবং ভালো ভালো কবিতা আমরা পাবো আর কি, সেই প্রত্যাশা। আপনারা এখানেই দাঁড়ান। সীমান্ত ভাইয়া, আমরা আসলে কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেই না, কারণ কঙ্কা পরিবার বিশ্বাস করে পারিবারিক বন্ধন, এবং আমরা চাই যে অতিথি আমাদের পরিবারে আসবে তাকে একটা ছোট্ট উপহার হলেও তুলে দিতে। সো আপনার জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইলেকট্রিক কেটলি। থ্যাংক ইউ। আপনি অভিনয় করেন, গলার অনেক প্রেসার যায়, আমি জানি সেটা, সো গলা বসে গেলে কেটলি আপনার ভরসা। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3 থেকে। তবে দেখা হচ্ছে আগামী পর্বে। এনটিভির পর্দায় চোখ রাখুন আমাদের এই শো দেখতে। লক্ষ্যে থাকো অবিচল, নেই ভয়, হবে জয়, একসাথে জিতবে তারা।